শেখ হাসিনা নিজে তো বলছে যে বাইরের আমেরিকা বড় শক্তি চাইলে আমাদের সরকার পরিবর্তন করতে পারে। গণ অভ্যুত্থান যেটা 24-এর হইল, এটাতে কি বড় মুরব্বীদের কারো হাত ছিল না? আমাদের দেশের রাজনীতিতে শেখ হাসিনা বাকশাল হওয়ার পরে কি শেখ হাসিনা দুঃখ করতো না? তার কারণ দলটার শ্রেণী চরিত্রের মধ্যে নিজের সম্পদ রক্ষার জন্য সবাই ব্যস্ত ছিল। এত ব্যস্ত থাকে যে ব্যস্ততার কারণে ছাত্রলীগের এই কিছু ছেলেই তো এদেরকে সাইজ করার জন্য যথেষ্ট হবে, এরকম কথা বাজাদের আমলে আমরা তখনও শুনছি। ছাত্রদল এটা যথেষ্ট হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির প্রতিহিংসাটা প্রবল, এত প্রবল যে আপনি খালেদা হাসিনা দুইজনের প্রতিহিংসার প্রবলতাটা টের পাইছেন কিনা। খালেদা জিয়াকেও তো সরকার দিয়েছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সরকারের তরফ থেকে বাড়ি গাড়ি এগুলো দিয়েছে না? দিয়েছিল। খয়রাতি সাহায্য হোক বা এতিম হিসাবে বাঙ্গা সুটকেস সেরা গেঞ্জির জন্যই হোক। আমি তো এখনও জীবন্ত সাক্ষী, কারণ আমি তখন জিয়াউর রহমানের মৃত্যুর থেকে শুরু করি সবটা তো আমি দেখেছি সে সময়। তো তাইলে ওইটা যদি খালেদা যদি সরকারি অনুদানের বাড়ি পেতে পারে, বাচ্চাদের লেখাপড়ার গাড়ি পেতে পারে, চাকর বাড়ির সুবিধা পেতে পারে, গাড়ি পেতে, তো রেহানারে বঙ্গবন্ধু প্লট একটা না হয়ে দিয়েছে, বাট ইট ওয়াজ ক্যান্সেলড। সেখানে কি করা হইল? সেই প্রতিহিংসার আগের নদীর কি হয়ে গেল? চিটং এয়ারপোর্টের নাম কার নামে ছিল? চট্টগ্রাম এয়ারপোর্ট চলে আসলেন শাহ আমানত। আচ্ছা, জিয়ার নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এয়ারপোর্ট, এটাতে আবার আপনি ফির দরবেশের ঘাড়ে চাপাই দিতেছেন কেন? প্রতিহিংসা। আমি বলি মির্জাফর নামে একটা রাস্তা থাকলে সেটাও থাকবে, মির্জাফর বিশেষণ হয়েছে থাকুক। আপনি জিয়ার নামের এয়ারপোর্ট বদলাই ফেলাবেন। এখন তো তারেক সাহেব তো নিশ্চয়ই ডরে ভয় ফিরে মনে কষ্ট পাইব, মুসলমান খেপে যাইব, সেই জন্য এটা বদলাই আনতেও পারবেন না হয়তো। নাহলে দুইটাই বদলাই দেওয়া দরকার। শাহ আমানত বাদ দিয়া পীর দরবেশে এত কষ্ট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ওই আগে যার নামে ছিল সেটা থাকুক, এটা জিয়ার নামে চলে আসুক। এটার প্রতিহিংসা কোথায় গেল? 165 কাঠার বাড়ি, সরকার ক্ষমতা থাকা অবস্থায় যদি কেউ মরে ভালো সম্মান পায়। জিয়াউর রহমান সাহেব মরলেন, বিএনপি সরকার আউস্ট হয় নাই, সেই জন্য ওনার কবর ঠিক হইল কোথায়? চন্দ্রিমাতে। লুই ক্যানের কত কিছু আনলো, কত টাকা খরচ করলো, দমক টমক দিল, পরে যেভাবে হোক পারে নাই। তো আল্লাহ যদি ফেভার করে এখন সেখানে আবার বেগম জিয়ারও মাজার হইল। আর কপালে না থাকলে বঙ্গবন্ধু ঢাকাতে কবর হয় নাই, চলে গেছে। 570 সাবান দিয়ে গোসল করাইছে, রেড ক্রসে কাপড়। এই রাজনীতিতে ফিরে আসবে কি না এটা আগে 21 বছর পরে আসছে। শেখ হাসিনা আইনা হুঁশারাই ফেলাইছে। ওই যে 8 বললাম না ভোটে, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমি তুমি। এখন আবার আসতে 21 বছর লাগবে বা বাইরের কোন সহায়তা হবে? আমাদের শেখ হাসিনা নিজে তো বলছে যে বাইরের আমেরিকা বড় শক্তি। অর্থাৎ এটা নির্ভর করবে অন্যেরা বাংলাদেশ নিয়ে কিভাবে খেলবে, প্রতিবেশী বড় শক্তি কিভাবে খেলবে। তারেক সাহেব কিছু কার্ড খেলতেছেন, কিন্তু তাসেরও তো কার্ড আছে। ইস্কাপনের টাকাকে কীভাবে খেলবে? কারণ ছোট দেশের গরিবের দেশের রাজনীতি নিজে একা পারে না, ওইটির উন্নতি হয় না। কিছু জিনিস আছে রয়ে সয়ে ধীরস্থিরভাবে চলতে হবে। গরিবের গোড়া রোগ হয়ে গেলে, উতাল পাতাল হয়ে গেলে যেটা হয় না, যেমন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বেদরকারি, দরকার ছিল না। সংশোধন করবেন, যাই করবেন, দরকার ছিল না। তো প্রতিবেশী যদি আবার বড় হয়, আবার উজানের হয়, বেশি শক্তিশালী হয়, হ্যাঁ, তখন যাইয়া আপনি পিন্ডিতে কনফেডারেশন করেন, সেখানে নূতন দোস্তালি করেন, কাজটা হবে না। কিছু জিনিস বেশি বাড়াবাড়ি করতে নাই। আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করে এখানে রাজনীতি করে ইতিহাসকে অস্বীকার করাটাই একটা বড় খারাপ হয়ে যায়। আর বাজার একটা বড় খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা তাদের ঠিক হয় নাই।